গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু গাইস। এখন আমরা আসছি ড্রাগন বাগানের যদি আপনি চাষ করেন এখানে কি উপকার এবং কি কি করতে হয় সব নিয়ে আমরা আলোচনা করছি। চলুন সামনে যাই। এর উপরে যে টাওয়ারটা দেখছেন টাওয়ারের কাজ করছে আমরা। টাওয়ারে আমার মহাজন বসা, সে বলবে যে এখানে কি কি করলে আপনারা লাভবান হবেন। অনেক বড় ড্রাগন বাগান। ড্রাগন বাগানের গাছগুলো দেখেন, এখানে ওষুধ মারতে হয়। এখানে পাইপ লাগানোর সিস্টেম, পানি অটো সিস্টেম, ভালো লাগে। এখন আমরা সিঁড়ি দিয়ে উঠবো। সিঁড়িটা আসলে অনেক উঁচু। কি খবর ব্রো? ভিডিও করছি। আসসালামু আলাইকুম ভাই, আপনার ড্রাগন বাগান নিয়ে কিছু বলবেন? ভাই ড্রাগন বাগান নিয়ে কি বলবো? এই ড্রাগন বাগানটা যে করছে মানে প্রায় কমপক্ষে 1 কোটি টাকার উপরে গেছে ইনভেস্ট। এখন তোরে কোনো ফলাফল আইছে না। দেখা যাক ইনশাল্লাহ এই বছরে মানে এই সিজনে ফল যদি আসলে তাহলে কিছু টাকা আমাদের লাভ হবে। এখানে কত টাকার মতো ইনভেস্ট করলে কিরকম আসতে পারে? এখানে টোটালে সব মিলে গেছে 1 কোটি টাকা। ওফ গাইস, 1 কোটি টাকা! একটু লক্ষ্য করে দেখেন গাইস, আবার 1 কোটি টাকা গাইস। হ্যাঁ ভাই বলেন, আপনি কি বলবেন? আবার তো আমরা এখানে নিজেরা সার বানাই, তো ওই যে ওই জায়গায় ওইদিকে সারের ও, গুদাম। ওই যে ওই ঘরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বলে সারের গুদাম। হ্যাঁ ওখানে স্টোর রুম। আর হ্যাঁ হ্যাঁ। ওখানে আমাদের ওয়ার্কি বাগান যাকে বলে, ফুল টুল বা টমেটো বা চারা ফোটানোর জন্য এটাকে বলে ওয়ার্কি ও, বাগান। এই ওয়ার্কি বাগান, ওটা কি দুইটা? হ্যাঁ হ্যাঁ দুইটা। ওহো, আমাদের এদিকে সব মিলে আমাদের টোটাল হয়ে গেছে 1.5 কোটি টাকা মতো হয়ে গেছে। 1.5 কোটি টাকা গাইস, 1.5 কোটি টাকা! আর আপনি বিশ্বাস? গোবর কিনেছি আমরা, মনে করেন 7.5 লাখ টাকা গোবর কিনেছি। ওই যে ওই ঘরটাতে কি গোবর আছে? হ্যাঁ, ওই ঘরটার ভিতরে গোবর আছে। মানে 7.5 লাখ টাকার গোবর কিনছি মিশিং মিলায়া, এরকম ধরেন এভারেজ। তার এই এই বাগানটা করলো তার কয় বছর হয়েছে? বাগানটা করছি তার রমজান মাস লইয়া প্রায় 1 বছর হয়ে গেছে। 1 বছর। যদি একবার ফসল হয় তাহলে টাকা কি উঠবে নাকি উঠবে না? না না, এক ফসলে টাকা উঠবে না, আরো কিছু ফসল হইলে তারপরে। 2-3 চালানে হইলে হ্যাঁ, দুই তিন পুষবে আর কি, চালানের না? পরে বাদ উঠবে। তাহলে এই গাছ তো মরে না। না না, গাছ আর মরে না। এখানে ওষুধ দেওয়ার যে দূর থেকে দেখছি যে কিছু লোক ওষুধ দিচ্ছে। ওষুধের কি সিস্টেম গুলো? ওষুধ মনে করেন মাসে 2বার দিতে হয়। মাসে? মানে জানি না জানি গাছে পোকা ধরে, না জানি গাছে ও, রিয়া করে। আর মেডিসিন, আর নিচে তো জৈব সার সবসময় দিয়ে গেছে। ও, তাহলে ভাই এটা করলে কি আপনার মতে কি লাভবান হওয়া চায় নাকি না, আপনি কি বলতে চান? লাভবান হওয়া যায়, যাগর টাকা আছে। আর যাগর কাছে ইনভেস্ট করার টাকা নাই, তার জন্য এটা একটু লসের ব্যাপারে পড়ে, ও, লসের খাতায় পড়ে। আর এটা কোন জায়গা যেন ভাই? তো এটা হলো গারো বাজার থেকে শালগা, মানে শালগার এদিকে একটু চাপড়ি যাকে বলে। ও, চাপড়ি বাজারের দিকে রাস্তার ভিতরেই পড়ছে। আর আপনার ঘরটা তো আসলে অসাধারণ। না না, এর ঘরটা অনেক বড় তো, এই খোলামেলা মানে ঘরটা করলে এবার আপনি দেখতে পারতেন। ভাই আপনি যদি কিছু মনে না করেন আমি আরেকটু উপরে উঠতে পারি? স্বাভাবিক ব্যাপার, আপনি উঠতে পারেন। উঠতে পারেন? তাহলে একটু ক্যামেরাটা ধরেন, ক্যামেরাটা একটু দিয়ে। আমি আসলে অনেক উপরে আছি, দেখেন কমপক্ষে না হইলেও আপনার 50 ফিট উপরে। দেখছেন গাইস, এই যে আমার এই উস্তাদ এখানে বসা, আসলে অনেক উঁচু।